কয়েকদিন হলো আপনি হয়তো খেয়াল করছেন আপনার বাসার কম্পিউটার অথবা ল্যাপটপটি আগের তুলনায় একটু স্লো হয়ে গেছে অথবা অনেকখানি স্লো হয়ে গেছে। অথচ কিছুদিন আগেও এই ল্যাপটপ অথবা ডেস্কটপটি অনেক ফাস্ট ছিল। কিন্তু ইদানিং খেয়াল করা যাচ্ছে ল্যাপটপটি বা ডেস্কটপটি অনেক বেশি স্লো হয়ে গেছে। আপনি হয়তো ভাবছেন আপনার কম্পিউটারটি একেবারে স্লো হয়ে গেছে, এটি আর কখনো ফাস্ট হবে না। কিন্তু আপনি যদি আপনার কম্পিউটারের কিছু আবর্জনা ক্লিন করে দেন, তাহলে আপনার কম্পিউটারটি অনেক বেশি ফাস্ট হবে। এমনকি আপনার কম্পিউটার যখন নতুন ছিল তখন যেমন ফাস্ট ছিল ঠিক তেমনই ফাস্ট হয়ে যাবে। আসলে আমরা যখন কম্পিউটার দীর্ঘদিন ব্যবহার করতে করতে কম্পিউটারের ভিতরে কিছু আবর্জনা অর্থাৎ কিছু ফাইলের আবর্জনা জমে যায়। এই আবর্জনাগুলো ক্লিন করলেই কম্পিউটার নতুনের মতো ফাস্ট হয়ে যায়। এই আবর্জনা ক্লিন করার পরেও যদি ফাস্ট না হয়, তাহলে কি করলে আগের তুলনায় নতুন যেমন ছিল তার থেকেও বেশি ফাস্ট করা যায় সেই পদ্ধতি আমি শেখাবো। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনার কম্পিউটারটি যদি স্লো হয়ে থাকে, তাহলে আপনার সি ড্রাইভটি খেয়াল করুন। সি ড্রাইভে যদি আপনি অনেক বেশি ফাইল রাখেন, তাহলে কিন্তু আপনার কম্পিউটারটি স্লো হয়ে যাবে। তাই যতদূর সম্ভব আপনি সি ড্রাইভে ফাইল রাখার চেষ্টা করবেন না। আপনি যদি অলরেডি সি ড্রাইভে ফাইল রেখে থাকেন, তাহলে এটি অন্য কোনো ড্রাইভে নিয়ে আসুন। তাহলে দেখবেন আপনার কম্পিউটারটি আগের তুলনায় অনেক ফাস্ট হয়ে গেছে। আমি বলেছিলাম কম্পিউটারের ভিতরে অনেক ফাইলের আবর্জনা জমে স্তূপ হয়ে যায়। এগুলো পরিষ্কার করলে কম্পিউটার ফাস্ট হয়ে যায়। তাহলে চলুন দেখে নেই কিভাবে কম্পিউটারের আবর্জনা পরিষ্কার করতে হয়। এটি দেখানোর জন্য আমরা চলে যাচ্ছি কম্পিউটারের স্ক্রিনে। ভিউয়ার্স, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার ফাস্ট করতে কম্পিউটারের ভিতরে যে কিছু আবর্জনা আছে এগুলো পরিষ্কার করতে হবে। এগুলো পরিষ্কার করার জন্য আমরা প্রথমে আবর্জনা পরিষ্কার করার জন্য আমরা কিবোর্ডের উইন্ডোজ বাটন চেপে ধরে আর বাটনটি চাপ দেব। এতে এরকম একটি পপ আপ আসবে, অর্থাৎ রান আসবে। রানে আপনারা খেয়াল করবেন ওপেন নামক একটি বক্স আছে। সেই বক্সে আপনারা টাইপ করবেন TEMP, টাইপ করে ওকে করবেন। ওকে করলে আপনারা এখানে খেয়াল করবেন অনেকগুলো ফাইল জমা হয়েছে, যদিও আমার এখানে জমা নেই, কারণ আমি অলরেডি এগুলো ডিলিট করে দিয়েছি। আপনারা খেয়াল করবেন এখানে অনেকগুলো ফাইল জমা হয়েছে। এগুলো আপনারা কি করবেন, Ctrl+A অর্থাৎ কন্ট্রোল বাটন চেপে ধরে এ বাটন চাপবেন। এতে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এগুলো সিলেক্ট হওয়ার পর আপনারা কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপবেন। ডিলিট বাটন চাপলে সব ডিলিট হয়ে যাবে। কয়েকটি ডিলিট নাও হতে পারে, এগুলো স্কিপ করবেন। এবার দ্বিতীয় ধাপে আপনারা আবারও উইন্ডোজ বাটন চেপে ধরে আর বাটন চাপবেন। এবার এই ওপেন বক্সে আপনারা লিখবেন %temp%। এটি লেখার পর এন্টার দিবেন অথবা ওকে করবেন। ওকে করলে আপনারা খেয়াল করবেন এখানেও বেশ কিছু আবর্জনা ফাইল জমা আছে। এগুলোকে আপনারা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এ বাটনটি চাপবেন। এতে আপনারা খেয়াল করবেন সবগুলো ফাইল সিলেক্ট হয়েছে। এবার আপনারা কিবোর্ড থেকে ডিলিট বাটনটি চাপ দিবেন। এতে এই ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। তৃতীয় ধাপে আপনারা রিসাইকেল বিনে ক্লিক করবেন। রিসাইকেল বিনে আপনারা খেয়াল করবেন আপনার যে ফাইলগুলো ডিলিট করেছেন অলরেডি, সেগুলো রিসাইকেল বিনে জমা আছে। এগুলো সব ডিলিট করে দিবেন। কিভাবে ডিলিট করবেন, আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে এ বাটনটি চাপবেন। এতে সবগুলো ডিলিট হওয়া ফাইল সিলেক্ট হবে। এগুলোকে আপনারা কিবোর্ডের ডিলিট বাটন চেপে ডিলিট করতে পারবেন, অথবা আপনারা মাউসের রাইট বাটনটি ক্লিক করে ডিলিট করতে পারবেন। এই 3টি কাজ করার মাধ্যমে আপনারা খেয়াল করবেন আপনার কম্পিউটারটি আগের তুলনায় অনেক গুণ ফাস্ট হয়েছে।
এতেও যদি আপনার কম্পিউটার ফাস্ট না হয় তাহলে আপনি আপনার কম্পিউটারকে আপগ্রেড করতে পারেন। খুবই অল্প টাকা খরচ করলে আপনার কম্পিউটার আপগ্রেড হয়ে যাবে। যেমন ধরেন আপনার কম্পিউটারে আছে এইচডিডি অর্থাৎ হার্ড ডিস্ক থাকুক সমস্যা নাই, কম্পিউটারে আরেকটি এসএসডি বা ল্যাপটপে আরেকটি এসএসডি যুক্ত করুন। এই এসএসডি যুক্ত করার কারণে আপনার কম্পিউটার অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। আপনার কম্পিউটারের র্যাম কিছুটা আপগ্রেড করুন। হয়তো আপনার কম্পিউটারে 2 জিবি কিংবা 4 জিবি র্যাম আছে, একে 8 জিবি কিংবা 16 জিবিতে আপগ্রেড করুন। তাহলে দেখবেন আপনার কম্পিউটার অনেক বেশি ফাস্ট হয়ে গেছে। সো ভিউয়ার্স, এই কতগুলি স্টেপ গ্রহণ করলে আপনার কম্পিউটার অনেক অনেক বেশি ফাস্ট হবে বলে আমি মনে করছি। ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে আশা করি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।